দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় আক্রমণের শুরু থেকেই নাসরুল্লাহর নেতৃত্বাধীন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একের পর এক হামলা করেছে ইসরায়েলে। হিজবুল্লাহর হামলায় ব্যতিব্যস্ত ইসরায়েল নাসরুল্লাহকে হত্যা করে ভেবেছিল স্বস্তির নিঃশ্বাস ফেলবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। কারণ নাসরুল্লাহর নেতৃত্বে একদিকে হিজবুল্লাহ বাহিনী যেমন হয়ে উঠেছে অদম্য, অন্যদিকে নাসরুল্লাহর প্রত্যক্ষ যোগাযোগ ও সহযোগিতা ছিল ইয়েমেনের হুথি, ফিলিস্তিনের হামাস এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে। ফলে ইসরায়েল কর্তৃক নাসরুল্লাহকে হত্যার পর ক্ষেপে উঠেছে সবাই। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি তো বিশ্বের মুসলিমদের ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামার ডাক দিয়েছেন। শুধু যুদ্ধের ডাক দিয়েই ক্ষান্ত হননি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা জোরদার করতে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের সঙ্গে সখ্য থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আহ্বান করেছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ইতিমধ্যে ইসরায়েলে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। আল জাজিরার খবরে বলা হয়, সংগঠনটির সামরিক শাখা জানিয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ওই বিমানবন্দরে যখন ফিরছিলেন তখন এই হামলা চালানো হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছে। টানা ৩২ বছর সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতৃত্ব দিয়েছিলেন হাসান নাসরুল্লাহ। ইসরায়েলে যত হামলা চালানো হয়েছে তার সবই ছিল তার নির্দেশে। তার মৃত্যুর পর এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে প্রতিরোধ যোদ্ধারা, যার নেতৃত্ব দেবে হিজবুল্লাহ মনে করে খামেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে প্রতিশ্রুতি দিয়েছেন, নাসরুল্লাহর দেখানো পথ অনুসরণ করা হবে এবং জেরুজালেমের মুক্তির মাধ্যমে তার পবিত্র লক্ষ্য বাস্তবায়িত করা হবে। ইরানি মিডিয়া জানিয়েছে, শুক্রবার দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার জেনারেল আব্বাস নীল ফরৌসানো নাসরুল্লাহর পাশে নিহত হয়েছেন। নাসরুল্লাহর হত্যাকাণ্ডের জন্য আংশিকভাবে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটি দীর্ঘদিন ধরে ইসরায়েলকে উন্নত অস্ত্র সরবরাহ করে আসছে। এদিকে নাসরুল্লাহকে হত্যার পর এবার লেবাননের সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এজন্য সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি। সিএনএন এর খবরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, প্রস্তুতি নিয়ে সেনা সমাবেশ ঘটালেও স্থল অভিযান চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবারের হামলায় লেবাননে ৩৩ জন নিহত ও ১৯৫ জন আহত হয়েছে। আর গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছেন।